মার্কা দেখে নয়, প্লিজ প্রার্থী দেখে ভোট দিন। বাংলাদেশে মুশকিল হলো মার্কাটা যখন এত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তখন না প্রার্থীটা মানে মার্কাটা মানুষ কেনে। মানে ধরেন আমার অনেক টাকা আছে, আমি অনেক টাকা শুধু মার্কাটা কিনবো, বিকজ এত বড় ব্র্যান্ডের যে মার্কাটা যে ইলেকশন করবে সেই হয়ে যাবে। তখন হয় কি, যার হাতে এত টাকা নাই কিন্তু তিনি জনগণের জন্য কাজ করতে চান, তার ক্যাপাসিটি আছে, যোগ্যতা আছে, অনেস্টি আছে, তিনি তো হেরে যান। তো এই জন্য আমাদের দেশে এবার যেহেতু আমি বিশেষ করে আমি জানি আমাদের মুরব্বীদের কাছে অনেকের কাছে এই কথা পৌঁছবে না, তারা একটা কালচারের মধ্য দিয়ে গেছে, কিন্তু এবারের ভোটারের কিন্তু একটা বিরাট সংখ্যক ভোটার, তরুণ ভোটার, যারা আপনাদের এই মিডিয়াগুলো বক্তব্য খেয়াল করে, এবং তারাই আমার মনে হয় এবারে নির্বাচনে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং তারা কি ফ্যাক্টর হয়ে উঠবে। তো তরুণ ভাই বোন যারা ভোটার হচ্ছেন, জীবনের প্রথম ভোট দিবেন, এটা শুধু আমার বিএনপি জামাত ইসলামী কারো কাছে বলছি না, প্লিজ আপনারা আপনার কনস্টিটিউয়েন্সির যারা যেই দলের প্রার্থী দিচ্ছে তাকে নিয়ে একটু বসুন, তার প্রোফাইলটা নিয়ে একটু ঘাটুন, তার কতটুকুন ক্যাপাসিটি আছে কাজ করবার, বা তাকে নিয়ে মানে সবাই মিলে না আমরা যদি ব্যক্তিকে অ্যানালাইজ করি, তাহলে আপনি খেয়াল করেন সে বিএনপি থেকে জিতুক, জামাত থেকে জিতুক, এনসিপি অথবা স্বতন্ত্র হয়ে জিতুক, যে যে এলাকার সব থেকে ক্যাপাবল এবং যোগ্য মানুষটা যদি জিতে সংসদে যায়, তাহলে আমার সংসদটা তো একটা সোনার সংসদ হয়ে যাবে। এখানে তুমুল আমার আমার কষ্ট হয় না, মানে রবীন্দ্রনাথ যখন বিলেতে পড়তে গেছেন, উনি গ্লাডস্টোনের বক্তৃতা শোনার জন্য পড়াশোনা ছেড়ে গিয়ে ব্রিটিশ পার্লামেন্টে বসে থাকতেন। মানে কি তুমুল বিতর্ক তাদের হতো, যে মানুষ আগ্রহ। এবং আমার মনে আছে আমি যখন বিএনপি প্রথম মানে 2001-এ যখন সরকার গঠন করে, তখন আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ, আমাদেরও সময় আমি যে প্রতিষ্ঠানে পড়তাম ওখানে টেলিভিশন ওভাবে আর কি দেখা ছিল না, ঝামেলা ছিল। তো ওনাদের সংসদীয় বক্তৃতা রেডিওতে যারা শুনতো, আমরা ছোটবেলায় আমার মনে আছে আমার খুব আগ্রহ থাকতো, আমি গিয়ে রেডিওর পাশে দাঁড়াই এবং শুনতাম। আমার কাছে মনে হয় যে ওই সময় অনেকেই এই কাজটাই করতে, এবং আমি এলাকায় গিয়ে দেখতাম যে টেলিভিশনে রেডিওর মানুষ সামনে বসে থাকতে। সংসদীয় বক্তৃতা, এটা যে মানুষ দোকানের সামনে ভিড় করে দেখে, এটা আমরা তখন দেখেছি। হাদি তো একটা আমি এইটাই প্লিজ চাই যে আপনারা সবাই মার্কা দেখে না, যোগ্য ব্যক্তিকে দেখে ভোট দিলে আমাদের দেশটা দাঁড়ায় যাবে।